তো আমরা এখন বেরোচ্ছি 0 পয়েন্টের দিকে। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, বাকি কিছু জিনিস আমরা এখানে রেখে দিলাম, তারপরে আমরা এখন বেরোবো। তো সবাই রেডি হয়ে গেছি, এখন জিনিসপত্র নিয়ে 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। একদম সব প্যাকিং করে নিয়েছি, যত লাগে জ্যাকেট ফ্যাকেট যা কিছু। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আগে ব্রেকফাস্ট স্টার্ট করে নিই তারপর। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। আমরা এখন খাচ্ছি ম্যাগি, যেটা হচ্ছে পাহাড়ে গেলে সব থেকে দরকারি। চা দিয়ে ওকে। তো আমরা ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে এখান থেকে বেরোবো। তারপরে বাকি দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা এমথং ভ্যালি পার করে গেছি। এমথং ভ্যালি পার করার মোটামুটি আমাদের হয়ে গেল 8 কিলোমিটার প্রায় হয়ে গেছে। তো আমরা এখন যাবো 0 পয়েন্ট, এখান থেকে 0 পয়েন্ট। আর আগেরবার আমি যখন আসছিলাম তখন এই জায়গাটাতে না টোটালটা বরফে ভর্তি ছিল, কিন্তু এই সময় কি ব্যাপার জানি না। মানে আমি এপ্রিল মাসে আসছিলাম, এবার জানুয়ারিতে এসেছি, তবুও কিন্তু এখানে বরফ নেই। মানে বরফ গলে গেছে কি বরফ হয়নি, এই জায়গাগুলো সব বরফে ভর্তি ছিল। আমি আসছিলাম না, আমি আর পিকে আসছিলাম, আমার ভিডিও আছে চ্যানেলে। তো এখন দেখছি আর বরফ নেই এই জায়গাগুলোতে। এখন আমাদেরকে 0 পয়েন্টে যেতে হবে, তারপরে আমরা বরফ দেখতে পাবো। তো আমরা ঠিক আছে এখন 0 পয়েন্টের দিকে এগোই, তারপরে দেখা হবে ওখানে। ঠিক আছে।
জায়গা তো পৌঁছে গেলাম। এই হচ্ছে 0 পয়েন্ট, এখানে আমাদের লাস্ট পয়েন্ট 0 পয়েন্ট, আর কিছু নেই। আর এবার সেরকম বরফ নেই যেটা দেখতে পাচ্ছি। তো এই আমার পিছনে 0 পয়েন্ট। তো ঠান্ডায় জল বরফ জমে কেমন অবস্থা হয়, জল যদি বরফ হয়ে যায় জমে তাহলে সেটা কিরকম দেখতে লাগে সেটাই আমি এই মুহূর্তে দেখাচ্ছি। আমার এখানে কিছু জল আছে যেগুলো জমে গেছে। এই হচ্ছে জমানো জল। এখানে একটা নদী আছে, ওই নদীটা টোটালটাই বরফে ঢেকে গেছে। তো এদিকে যাওয়া যাবে কিনা ঠিক বলতে পারছি না। হচ্ছে ঢুকিয়া করে নদী চে নদী 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 চে নদী নদী ছেড়ে ঢুকে পড়ে আস্তে কোথায় না ঠিক না। আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট, আর এই হচ্ছে 0 পয়েন্টের কিছু দুর্দান্ত ছবি যেগুলো আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। যারা যারা 0 পয়েন্টে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, কিন্তু এখন জানুয়ারি মাসে আশা করি এসে লাভ নেই, তবে দেখতে পাবেন না বেশি। আর আমি গতবার এপ্রিল মাসে আসছিলাম, ভালো ছিল, নেই, ওই জন্য ওইভাবে আসবেন যখন দেখবেন যে বরফ ভালো হয়েছে, তাহলে মজাটা বেশি পাবেন। ঠিক আছে, আমরাও করছি।
যার জন্য এরকম অবস্থা। আর নামটা হচ্ছে এখানে 0 পয়েন্ট। এবার 0 পয়েন্ট নামটা কি জন্য এসেছে আমি ঠিক জানি না, কিন্তু এটুকু জানি যে আমাদের যে ইন্ডিয়া আর যে চায়না যে বর্ডারটা এখান থেকে বেশি দূর নেই, মোটামুটি খুব জোর হয়তো 1-2 কিলোমিটার হতে পারে। ওইখান থেকে পড়ে যাচ্ছে চায়না বর্ডার। আর যে যদি মানে কোনো পাবলিক ঘুরতে এসে যদি ওই চায়না বর্ডারের দিকে চলে যায় বা একটা ভিড় ঠাট্টা বা কিছু হয়ে যায়, হ্যাঁ, যার জন্য হয়তো সরকার থেকে এই সিস্টেমটা করেছে যে এখান থেকে লাস্ট মানে যত টুরিস্ট বা পাবলিক সবাই ওই এই একটা পয়েন্ট 0 পয়েন্ট এখান থেকেই মানে যেতে পারবে, আসতে পারবে, এর ওইদিকে আর যেতে পারবে না। কারোর দিকে রিস্ক আছে নানা রকম, কারণ একটা পাবলিকের কিছু হয়ে গেলে টোটাল দোষটা কিন্তু ডিফেন্স সিস্টেম যে আছে ওদের উপর পড়বে। সে ওরা যতই ভালো কাজ করুক তবুও ওদের বদনাম হবে, হ্যাঁ। তো যার জন্য ওই 0 পয়েন্ট হয়তো একটা সীমানা ওরা তৈরি করেছে যে এই পয়েন্ট থেকে আর কেউ যেতে পারবে না, এখান পয়েন্ট থেকে আমাদেরকে মানে ঘুরে যেতে হবে। তো খুব একটা সিস্টেমটা ভালো সিস্টেম, খুবই দরকারি জিনিসটা, কারণ যতই হোক একটা সেফটির ব্যাপার আছে। তো আমরা এই 0 পয়েন্ট থেকে আসলাম, এখান থেকে ঘুরে যাবো। আর এখান থেকে আমরা লাচুংয়ে যাবো আবার, ওখানে আবার হয়তো একটা রাত থাকতে হবে, নাহলে যাওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের এখানে এত ঠান্ডা যে মানে শরীর কাজ করছে না। তারপরে জ্যাকেটের ভিতর দিক দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে, হ্যাঁ। তাও ভাগ্যিস আজকে রোদ্র উঠেছে, তার জন্য আমরা মানে রোদ কমাতে পারছি, কিন্তু এই রোদ তো কিছুক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরে আবার কুয়াশা ঢেকে যাবে। স্নোফল মনে হয় না যে এবার পাওয়া যাবে, স্নোফল রাত্রেবেলায় যতগুলো গেট আছে, যতগুলো এন্ট্রি পোস্ট মানে এন্ট্রি চেক আছে, যে পোস্ট সবগুলোকে আমরা আমাদের পার করতে হবে, যার জন্য আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে ফেরত যেতে হবে। তো এই হচ্ছে 0 পয়েন্ট, নাম 0 পয়েন্ট, এখান থেকে আরও সব থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা খবর, যে এখানে অক্সিজেন খুবই কম, অক্সিজেন একদম খুবই কম এই জায়গায়, যার জন্য খুব প্রবলেম হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে হয়, যে ছোটো অক্সিজেন পাওয়া যায় পোর্টেবল, আর না হলে একটা পাওয়া যায় কর্ফুর নাকি নাম বলে, হ্যাঁ, ওই জিনিসটা পাওয়া যায়। তাহলে এটা মাঝে মাঝে শুকলে নাকে শুকলে আর কি, তাহলে একটু হলেও আর কি আরাম পাওয়া যায় আর কি, মানে খুব ভালো হবে না কিন্তু মানে একটু হলেও আরাম পাওয়া যাবে। যার জন্য সেখানে আসার সময় অবশ্যই এগুলো নিয়ে আসতে হবে। আর এখানে পিছিয়ে না থাকাই ভালো, চট করে এখান থেকে চলে যাওয়াই ভালো। যারা আসছে আলাদা একদম উপরে উঠে গেছে, হ্যাঁ, একদম আমার পিছনে উঠে গেছে ওটা, পারবো না আশা করি, আমার এটুকুই শেষ। আর আমি কিছু সিনেমাটিক সাউন্ড নিয়েছি, ওগুলো দেখাবো, ঠিক আছে। দেখতে থাকো আমাদের ইনস্টাগ্রাম আছে, সব আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, সব জায়গাতে পাওয়া যাবে। তো ঠিক আছে, ওকে।
ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, খারাপ ওয়েদার। এখন আমাদের এখান থেকে ফেরত যাওয়ার সময়। আর স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, আমাদের ইমিডিয়েট এখান থেকে বেরোতে হবে, নাহলে পরে রাস্তা বন্ধ হয়ে গেলে যেতে পারবো না, খুব মুশকিলে পড়ে যাবো। কিন্তু আমাদের যে দুজন সঙ্গী শুভঙ্কর আর উত্তম, ওরা পাহাড়ে এত উঁচুতে গেছে, ওরা আসার নামই করছে। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে 0 পয়েন্ট। খুব খারাপ, স্নোফল মোটামুটি শুরু হয়ে গেছে। Zero point, Nachung North Sikkim, or we are at 1600 feet, 16,000 feet. 16,000 ফুট উপরে আমরা এখানে আছি। এটা খুব মানে একটা ব্যাপার, শ্বাসকষ্ট এই জন্য হচ্ছে আমাদের, এতটা উঁচুতে আমরা উঠে গেছি। এই যে আর্মি কলা চলে আসছে, আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে। তো ঠিক আছে, তো এখন আমাদের এখানে স্নোফল হচ্ছে। এই হচ্ছে জায়গাটার নাম তো জানা নাই, কিন্তু স্নোফল হচ্ছে। আর এখানে একটা নদী আছে, এই যে এই হচ্ছে নদী। টোটালটাই বরফে ঢেকে গেছে। তো আমাদের এখানে স্নোফল শুরু হয়ে গেছে পড়া, মানে স্নোফল হচ্ছে, তুষারপাত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তুষারপাতের ভিডিও আমরা, যে কিন্তু খুব ছোটো ছোটো পড়ছে, এতটা হাতে মানে বোঝা যাচ্ছে না, একদম ছোটো ছোটো, কিন্তু তবুও মজা লাগছে দেখে যে স্নোফল হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, জীবনে স্নোফল দেখিনি, কিন্তু এই প্রথমবার দেখছি, প্রথমবার তো না, দ্বিতীয়বার দেখছি। এর আগের বার হয়েছিল, আবারও দেখছি। তো যাই হোক, স্নোফল এখনো হয়। स्नोफॉल हो रहा है दोस्तों, ये देखिए दोस्तों, स्नोफॉल हो रहा है, आसमान से गिरता हुआ स्नोफॉल, जो कि बारिश की तरह लगता है, लेकिन ये बारिश नहीं, ये स्नोफॉल है। देखिए तो जरा ऊपर में पहाड़ी है,
यहाँ से है 21 किलोमीटर और हम जा रहे हैं लाचुंग। रास्ते में स्ट्रगल होते हुए और आंखों में लगते हुए हम चीन के चलते हैं लाचुंग पे। ये देखिए स्नोफॉल, हमें बहुत सावधानी से जाना पड़ेगा। तो दोस्तों देखते रहिए। Just और हम लोग हैं बाइक पे देखते हुए। ये है रास्ता, ये चारों तरफ कोहरा ही कोहरा कर देता है और हम भी कोहरा हो जाते हैं इसके अंदर से जाते हुए। আজকে থেকেই ওয়েদার এখানকার শুরু হচ্ছে, মানে যে সিজন শুরু হচ্ছে স্নোফলের সিজন, এটা আজকে থেকে শুরু হচ্ছে। মানে আজকে পৌষ পার্বণ, আজকে থেকে নাকি এখানে সিজন শুরু হয়। তারপরে এই স্নো চারিদিকে ভর্তি বরফে ভর্তি যায়। আমরা যদি একটু আগেই চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার মাথা মাথা করছে, হেলমেটটা নাই। क्या हो रहा है? क्या हो रहा है? मेरा हेलमेट देखिए, मेरा हेलमेट है वो सड़कों से भर गया है। मेरा वो मेरा कैन देखिए अच्छा में, और देखिए कैमरा चलते रहो देखते हुए। देखिए हो गया मेरे बोलते my God. God, what is it? Wow, yeah, yeah. Oh my God! Yes, Prabhu. Yes, Prabhu. Huh? My God. हमारा सपना हुआ है ना, घटना बराबर है और वो चिकन लगती है। हेलो जी, देखिए ভিডিও করে নিলে ভিডিও করবো।
আসো আসো क्या এই যে দেখুন স্নোফল আমাদের ব্যাগে একদম লেগে গেছে, গাড়িতে লেগে গেছে, সব জায়গাতেই লেগে গেছে, হেলমেটে লেগে গেছে, আমার হেলমেটে লেগে গেছে। তো সুন্দর স্নোফল হচ্ছে আমরা দেখলাম, হ্যাঁ মাঝে মাঝে আবার কমছে আবার বাড়ছে, আশা করি সামনেও হতে পারে আরো। তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নাহলে আমরা স্নোফলের জালে ফেসে যাবো। তো ঠিক আছে, এভাবে দেখতে থাকুন আমাদের ব্লগ, অনেক কিছু দেখা যাচ্ছে, স্নোফল দেখালাম, বরফ দেখালাম, কিন্তু যেটা শুনলাম আমি খোঁজ নিয়ে যে এখন নাকি আজকে থেকে সিজন শুরু হচ্ছে ওদের, মানে বরফের আর কি, যে কোনো মানে ঘুরতে সিজন আর ঘোরার যে সিজন থাকে আজকে থেকেই নাকি শুরু, পৌষ পার্বণ আজকে, যার জন্য মানে আজকে থেকে ঠান্ডাটা ওদের বেশি হয়, আর এতদিন বরফ সেরকম হয়নি। তো আজকে স্নোফল হচ্ছে, আজকে বরফ হবে, আরও কালকে হবে, মানে এরকম করতে করতে মার্চ এপ্রিলে গেলে সব থেকে বেশি ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। তো আর এরকম ওয়েদার থাকলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কথা আছে, এখন বাকি দেখা যাক কি হয়। তো আমার পিছনে দেখা যাচ্ছে কত স্নোফল হচ্ছে, বহুত স্নোফল, একদম বৃষ্টির মতন পড়ছে, একদম বৃষ্টির মতন স্নোফল, বৃষ্টির মতন, একদম বৃষ্টির মতন। তো হচ্ছে স্নোফল, জীবনের প্রথমবার এরকম গভীর এক্সপিরিয়েন্স যেটা আমরা আজকে নিচ্ছি। তো এই হচ্ছে 0 পয়েন্ট লাচুংয়ের। তো আমরা মোটামুটি এখান থেকে ইয়মথাং ভ্যালি পার করে গেছি, লাচুং আমাদের এখান থেকে আরও 20 কিলোমিটার দূরে। তো আমরা চেষ্টা করবো এভাবেই আস্তে আস্তে করে যাওয়ার। तो दोस्तों देखते रहिए हमारा ब्लॉग जो है, बारिश तो नहीं है लेकिन वो किसको स्नोफॉलों से घिरा हुआ और बर्फ से ढका हुआ हमारा शानदार नज़ारा, और शानदार ये स्नोफॉल देखने के लिए हमारा चैनल में विजिट कर सकते हैं आप लोग। देखते रहिए हमारा चैनल, विजिट करिए और देखिए नॉन स्टॉप, और ये चलता रहेगा ऐसे ही। स्नोफॉल हमारे सिरों में गिर रहा है, बाइक पे गिर रहा है। तो ये है हमारा बाइक, इसको बंद कर देना पड़ेगा। तो प्रभु গাড়ি কেন বন্ধ করে না লাগতে হবে, ব্যাটারিটা বসাবো। Guys, looking for wow, 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 wow. ওরে বাবা, তো ভাবা রে ইতি রাস্তা বন্ধ হয়ে গেছে। আরে শোনো বলে তো স্লিপ করে বলে। रुक আরে নুন চা করতে বলে, খান নুন চা করতে বলে, বাড়ি যাবে, চল চল বাড়ি যাবে। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, খুব রিস্কি হয়ে যাচ্ছে আমাদের এরকম স্নোফল করতে করতে, রাস্তা ব্লক হয়ে গেলে আমাদের পুরো মুশকিল হয়ে যাবে, আর যেতে পারবো না। তো আমরা এই মুহূর্তে চলে যাই, ভাগে যাই। রাস্তার মধ্যে এসে যে মজাটা পেলাম, মজা দেখ, এই যে
স্নোফল হয়েছে একদম ব্যাগ ব্যাগ এখনো যে হচ্ছে না ঠিক থেকে গেছি বেশি দাঁড়াবো না